এখানে দেখা যাচ্ছে যে এখানে দেখা যাচ্ছে যে একদা তার কাছে এলেন এই যে উকুন বাঁচতে লাগলেন। এই যে এইখানে যে উম্মে হারাম বিনতে মিলহান, এখন মুমিনরা গুগলে তার নামটা সার্চ করছে। সার্চ করে কি পাইছে সেটা আপনাকে দেখাই। সার্চ করে পাইছে এটা তো মুহাম্মদের খালা ছিল। আপনি এত নিকৃষ্ট, আপনি মানে খালা এবং ইসের সম্পর্ককে, পবিত্র সম্পর্ককে এমন ভাবে নোংরা ভাবে উপস্থাপন করেছেন। হায় 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 গেছে। এই যে দেখেন গুগলে সার্চ করছে তারা, উম্মে হারাম বিনতে মিলহান মুহাম্মদের খালা ছিলেন, এটা সার্চ করে তারা বাইর করছে। বাইর করে তারা বিরাট মানে উচ্ছ্বসিত এবং আনন্দিত যে মাতুব্বরের দাঁত ভাঙার জবাব দেয়া গেছে, একেবারে ধসাই দিছি গেছে। তো মাতুব্বর ভাই এইটুক আমার এই যে একজন আমাকে মেসেজ দিয়েছে, আমি তো হাসতে হাসতে মরে গেছি ভাই। মানে এখন আমি জিনিসটা দেখাবো, আসল জিনিসটা দেখাবো। তো আপনার এই বিষয়ে মতামতটা কি? আমার মতামত দেওয়ার আগে একটাই শুধু ছোট্ট প্রশ্ন, খালা মানে কি, মানে যার সাথে এই যে ভাই 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 ওই কথা তো যায় না, আগে আগে বলেন যে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে ওই মানে আপনিও তাহলে মানে বুঝতে পারছেন নাসিফ ভাই, তাহলে ধরে ফেলছেন। তাহলে এখন শুধু বলতে পারি যে মাতুর ভাই গান এন্ড ব্যাজ প্লিজ, গান এন্ড ব্যাজ প্লিজ, মানে আপনার গান আর ব্যাজ রেখে যান, আপনাকে সাসপেন্ড করা হবে। গানা ব্যাজ, ও আচ্ছা গানার ব্যাজ জমা দিয়ে টুপি টুপি ওইটা তো না, টুপি জমা দিতে হয় না, টুপি জমা দিতে হয় না, গানের ব্যাজ। টুপি জমা দিতে হয়, ইন্ডিয়াতে হলে টুপি জমা দিতে হয়, ইউএসএ। হ্যাঁ তাহলে কেমন কি, তাহলে কেন ভাই কেন ভাই কেন ভাই আমার সাথে কেন হলো এটা? শেষ। আপনি তো আপনার তো শেষ ভাই, শেষ, সব শেষ। স্যার আসিফ ভাই আমি একটা কাজ করতে পারি, তারাই দেই নাকি আচ্ছা ভাই, ফাইজলামি যথেষ্ট হয়েছে। আমি তাহলে ছোট করে দুটো জিনিসটা দেখা দিই। যে প্রথম এক নম্বর কথা হচ্ছে যে এই যে মোহাম্মদ এবং স্ক্রিনশট দিছি ভাই, আমার অনেকগুলো স্ক্রিনশট দিব। মোহাম্মদ এবং যে ফাতিমা এবং আলীর সম্পর্কটা কি ছিল ফ্যামিলি ট্রিটা দেখাচ্ছি। আব্দুল মুতালিবের দুই ছেলে অনেক কয়েকজন ছেলে ছিল। এক ছেলে ছিল আব্দুল্লাহ, একজন ছিল আবু তালিব। আব্দুল্লাহর ছেলে হচ্ছে মোহাম্মদ, আবু তালিবের ছেলে হচ্ছে আলী। মোহাম্মদের মেয়ে হচ্ছে ফাতিমা এবং তার সাথে বিয়ে হয়েছে কার? হয়েছে আলী। কেমনে বিয়ে হলো? কারণ হচ্ছে চাচার সাথে যে মানে যে চাচা হয় মোহাম্মদের, যে ফাতিমার যে চাচা হয় আলী, তার সাথে তো বিয়েটা যায় ইসলাম, এবং এরকম ঘটনা ইসলামে অসংখ্য আছে। এখন এটা হচ্ছে এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে মোহাম্মদের যে প্রথম স্ত্রী খাদিজা, সেই মোহাম্মদের কি ছিল? এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার, যে সে তার সাথে মোহাম্মদের সম্পর্কটা কি ছিল। এই জিনিসটা আমি দেখাচ্ছি হাদিস থেকে, সহিহ হাদিস থেকে দেখাচ্ছি। মোহাম্মদের সাথে তার সম্পর্কটা ছিল ফুপু ছিল মোহাম্মদের, খাদিজা ছিল মোহাম্মদের ফুপু। এটা অনেকে জানে না, এই জিনিসটা আবারও পরিষ্কার করে দিই। খাদিজা ছিল মোহাম্মদের ফুপু, ঠিক আছে? এটা দেখেন, এটা হচ্ছে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশনের 4590 নম্বর হাদিসে যে জিনিসটা বলা হয়েছে। এই যে যখন খাদিজা তাকে ঈশার কাছে নিয়ে গেল, ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গেল, তখন বক্তব্যটা আমরা এখানে খাদিজা ওয়ারাকা বিন নওফেলকে বলতেছে, হে আমার চাচাতো ভাই, মানে খাদিজা ওয়ারাকা বিন নওফেলকে বলতেছে ভাই, হে আমার চাচাতো ভাই, আপনার ভাতিজা কি বলতে চায় তা শুনুন। মাতো ভাই, আপনি তো দেখতে পাচ্ছেন, আপনি কি বলবেন? যে নিশ্চয়ই, মানে খাদিজা যাকে ভাই বলে ডাক, মানে ছোটবেলায় অনেকগুলো ধারা শুনতাম না, তোমার মা আমার মা তাহার মা না, এরকম করতাম না, সেরকম তো অনেক ইজি একটা ধারা, যে খাদিজা বলতেছে তাকে যে হে আমার চাচাতো ভাই, মানে নওফেল যে তার চাচাতো ভাই এটা তো আমরা সকলেই জানি, এবং এখানেও সেটা বলি চাচাতো ভাই সরাসরি বলতেছে এটা হে আমার চাচাতো ভাই, আপনার ভাতিজা কি বলতেছে, মানে চাচাতো ভাইয়ের ভাতিজা মানে কি তার ভাতিজা, মানে কি সে তা খুব তাহলে যে এটা কি হলো? আচ্ছা ঠিক আছে, ফ্যামিলি ট্রিটাও দেখাই দিই। ওনাদের যে ফ্যামিলি ট্রিটা, সেই ফ্যামিলি ট্রিটাও দেখি। ফ্যামিলি ট্রিটা দেখলে আরো পরিষ্কার হবে। তারপর আরো প্রমাণ দেখাবো, অসুবিধা নাই। যে ফাতিমা, যে খাদিজা এবং ঈশার সাথে যে সম্পর্কটা ছিল, এই যে দেখেন ফ্যামিলি ট্রিটা। এই যে দেখেন, কুয়াইসের দুই ছেলে হচ্ছে আব্দুল মানাফ এবং আব্দুল উজ্জা। মানাফের দুই ছেলে হচ্ছে মুতালিব এবং হাসিম। হাসিমের ছেলে হচ্ছে আব্দুল মুতালিব। আব্দুল মুতালিবের ছেলে হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহর ছেলে হচ্ছে মোহাম্মদ। আর এই সাইডে দেখেন আসাদের ছেলে হচ্ছে খুয়াইলিদ। খুয়াইলিদ এবং আব্দুল মুতালিব কিন্তু এক জায়গায়, সেম পজিশনে, মানে তারা হচ্ছে যে যদি হয় তাহলে ভাই হয়, এই দিক দিয়ে ভাই হয়, পিছন দিক দিয়ে গেলে ভাই হয়। তার এই খুয়াইলিদের মেয়ে হচ্ছে খাদিজা। আর আব্দুল মুতালিবের নাতি কিন্তু হচ্ছে মোহাম্মদ। সে কিন্তু আব্দুল মুতালিবের সরাসরি ছেলে না, আব্দুল্লাহর ছেলে। মানে আমরা যেটা জানি, যেটা ইসলামিক রেফারেন্স লেখা আছে, আবার অনেক জায়গায় লেখা আছে আব্দুল মুতালিবেরও ছেলে লেখা আছে। যাই হোক, এটা বাদ দিলাম। আব্দুল্লাহর ছেলে যদি হয়ে থাকে মোহাম্মদ, তাহলে কিন্তু খাদিজার উপরে দেখেন খুয়াইলিদের সরাসরি মেয়ে, কিন্তু এখানে কিন্তু একটা নাই, একটা লেভেল কিন্তু নাই। তার মানে হচ্ছে মোহাম্মদ এবং খাদিজা হচ্ছে ফুপ, তাই না? হ্যাঁ, আব্দুল্লাহর বরাবর থাকতো হচ্ছে খাদিজা। আব্দুল্লাহর বরাবর যদি খাদিজা থাকতো তাহলে ওইটা আর কি বোঝা যেত ক্লিয়ারলি, ওইটা লাইনটা একটু লম্বা করে টেনে দিচ্ছে। তো এই আসহাবে রাসূলের জীবন কথা বইতে কিন্তু এই জিনিসটা সরাসরি লেখা আছে। দেখেন, নাম তার খাদিজা, এখানে লেখা জাহেলি যুগে পবিত্র চরিত্রের জন্য তাহির উপাধি লাভ করেন। রাসূলুল্লাহ খাদিজার মধ্যে ফুপু ভাতিজার দুঃসম্পর্ক ছিল। এই কারণে নবুয়ত লাভের পর খাদিজা রাসূলুল্লাহকে তার চাচাতো ভাই ওয়ারাকা বিন নওফেলের কাছে নিয়ে গিয়ে বলেন, আপনার ভাতিজার কথা শুনুন। এই যে হাদিসটা দেখালাম, সেটা এখানে লেখা, ভাতিজার সম্পর্ক ছিল মুহাম্মদের সাথে। তো এরকম দুঃসম্পর্কের যদি খালা ফুপু টুকু হয়, এইটা কি মানে এমন যে এখন আবার আমরা সেই জায়গায় চলে যাই, সেই জায়গাটাতে দেখি যে উকুন বাসায় তো খালা ছিল। এই তো তারা যেটা করছে, এই যে উম্মে হারাম বিনতে মিলহান, এইটার ভিতরে আমরা ঢুকি। এখানে তো তার নাম কি, তার নামের সাথে এই যে উম্মে সুলাইমের বোন ছিল। এই উম্মে সুলাইম তো তার কোনো ইয়াও না, তার মা আপন মা না। তার মা আপন মায়ের, মোহাম্মদের আপন মায়ের নামটা আমিনা, তাই না? এখানে আর একটু মোহাম্মদের আপন মায়ের নামটা আমিনা,
এবং তার দুধ মাও না, এই দুজনের একজন তার দুধ মা বা দুধ খালাও না। দেখেন কিভাবে দুধ খালা ছিল হচ্ছে গিয়ে দুইজন দুধ মা ছিল মুহাম্মদের, একজন হচ্ছে হালিমা, আর আগে ছিল সুয়ায়েব নামক একজন দুধ মা ছিল, সেটা ছিল আবুল আহাবের দাসী। এই সুয়ায়েবও এই মহিলার মা না, মানে বোন না, এবং হালিমাও এই মহিলার বোন না। তাহলে তো এ তো তার গায়ের মাহরাম, এ তো তার মানে এই মুহাম্মদ হচ্ছে এর গায়ের মাহরাম, মানে এর সাথে বিবাহ বৈধ। তাহলে এইখান থেকে খালা ছিলেন, আরে ভাই এ তো আপন খালা না, এবং এদের সাথে বিবাহ তো বৈধ, এদের সাথে মানে সঙ্গম, এদের সাথে বিবাহ, এদেরকে ইয়া করা, এগুলো তো ইসলাম সম্পূর্ণ বৈধ। মানে আমি না একটা জিনিস বুঝলাম, যেখানে আলী ফাতিমার সম্পর্ক হইতেছে আপন চাচাতো ভাইয়ের মেয়ে, মানে আপন চাচাতো ভাইয়ের মেয়ের সাথে যেই ধর্মে বিয়ে বৈধ, মানে আপন চাচাতো ভাইয়ের বেটি ভাস্তি তার সাথে বিয়ে বৈধ। আচ্ছা, সে সেই জিনিসটা দেখাই দিই তাহলে, ইসের ফ্যামিলি ট্রিটা, যে উম্মে হারাম বিনতে মিলহান, তার ফ্যামিলি ট্রিটাও দেখা দিই। এই উম্মে হারাম বিনতে মিলহানের ফ্যামিলি ট্রি এখানে দেখা যাচ্ছে। এখানে কোথাও মুহাম্মদের সাথে তার মাহরাম, মুহাম্মদ যে তার মাহরাম, এরকম কোন সম্পর্কের কোন চিহ্ন এখানে নাই। এখানে দেখেন উম্মে হারাম বিনতে মালহানের পিতামাতা হচ্ছে মিলহান ইবনে সায়েদ আর মালিকা বিনতে মালিক। এদের সাথে মুহাম্মদের কোনো ধরনের কোনো সম্পর্ক নাই, এমন সম্পর্ক নাই যেটার জন্য তাদের মধ্যে বিবাহ হারাম, এরকম কোনো সম্পর্ক এদের নাই। ইস, কি একটা অবস্থা। এবং মজার বিষয় হচ্ছে সে নিজের পালক পুত্র, মানে যাকে ভরা বাজারে ঘোষণা দিয়েছিল যে এ হচ্ছে আমার ছেলে জাইদ ইবনি মুহাম্মদ, এই শব্দটা সে নিজে বলে ডাক, তার বউরে সে বিয়ে। আরে, আর আদম হওয়ার বাচ্চাদের কথা তো বাদই দিলাম, ভাই বোনের মধ্যে যারা বিয়ে করতে আগে, ওইটা না হয় আল্লাহ পাক বড় হয়েছে, আল্লাহ পাক এখন ভুল বুঝতে পারছে, আল্লাহ পাক এখন জানে যে ওইটি চলে না, সেজন্য আল্লাহ পাক ওই নিয়ম পাল্টাইছে, ওইটার কথা বাদ দিলাম, না বললাম। এই আলিয়া ফাতেমার কথা তো বাদ দেওয়া মানে কোনোভাবেই বলতেই, স্বয়নে স্বপনে তো এটাই